সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিকে রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিথি খন্দকার আজকের রেসিপি শুরু করতে যাচ্ছি। আজ দেখাবো এমন সরিষা পোস্ত ইলিশ যা খুব সহজভাবে অথচ রিচ ফ্লেভারে তৈরি করে স্বাদের জাদু আনতে পারবেন আপনার রান্নাতে। ইলিশ সর্ষে পোস্ত ডিলাইট, সরিষার ঝাঁজ আর পোস্তদানার ক্রিমি টেক্সচার এই দুটো যখন ইলিশের সাথে মিশে যায় তখন যে স্বাদ তৈরি হয় সেটা সত্যিই ম্যাজিক। আমরা অনেকেই ভাবি সরিষা পোস্ত দিয়ে ইলিশ করা অনেক কঠিন, কিন্তু আসলে খুব সহজ। চলুন দেখে নেই কীভাবে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করা যায় একদম রিচ, ঝাঝালো, ক্রিমি আর স্বাদে ভরপুর ইলিশ রান্না, যা গরম গরম ভাতের সাথে একবার খেলে মনে হবে এটাই তো চাই। এখানে 2 টেবিল চামচ পোস্ত নিলাম, সাদা সরিষা নিলাম 2 টেবিল চামচ, কালো সরিষা নিলাম 2 টেবিল চামচ। 2 ধরনের সরিষা নিলাম ঝাঁঝালোটা একটু বেশি আনার জন্য। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম। শিলপাটায় আমি এটা বেটে মিহি করে বেটে রেখে দিলাম। এবার রান্না করব। হাফ কাপ তেলে 1 কাপ পেঁয়াজ ভেজে নিলাম, একটু নরম করে ভেজে নিলাম, বেশি লালচে করলাম না। পেঁয়াজ বাটা দিলাম 3 টেবিল চামচ। সামান্য একটু পানি দিয়ে হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 2 চা চামচ এবং স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষিয়ে সর্ষে পোস্তের ভিতরে সামান্য পানি দিয়ে একটু গলিয়ে নিয়ে কষানো মশলার ভিতরে পুরো সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। এবার মিনিট 5 কষিয়ে নিয়ে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। পানি ফুটে উঠলে কয়েকটা কাঁচামরিচ মধ্যে থেকে ফালি করে দিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা ইলিশগুলো ফুটন্ত পানিতে খুব সুন্দরভাবে সেট করে দিয়ে দিচ্ছি, যেন সম্পূর্ণ পানিতে ইলিশটা ডুবে যায়। একটু খেয়াল করেছেন হয়তো, ইলিশগুলো আমি ভেজে নেইনি। এখানে সিম্পল একটা টিপস হচ্ছে, যখনই মাছটা ভেজে নেবেন তখনই সরিষা আর পোস্ত এর যে ডিপ ফ্লেভার সেটা মাছের ভিতর পর্যন্ত ঢুকতে পারবে না, আর অথেন্টিক যে ফ্লেভার সেটা কিন্তু ফিল হবে না। কিন্তু না ভেজে এভাবে রান্না করলে মশলাগুলো ইলিশের সাথে এমনভাবে মিশে যায় যে মশলা শুকনো হলেই ইলিশ ভাজা ভাজা হয়ে আসে। দেখুন মাছটা খুব সুন্দরভাবে কুক হয়েছে এবং দেখতেও ভাজা ভাজা লাগছে। এই ছিল আজকের ইলিশ সরিষা পোস্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন বিকে রেসিপির সাথে নতুন নতুন স্পেশাল, সহজ ও কম সময় রেসিপি পেতে। আল্লাহ হাফেজ।